আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাজিল করেছি। এ দুনিয়ার মানুষ তোমরা জানো লাইলাতুল কদর কত বড় দামি রাত। আল্লাহ তাআলা নিজে আবার প্রশ্নের উত্তর দেয়া দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর একটা মাত্র রাত 1000 মাসের থেকেও অতি উত্তম। একটা মানুষ 1000 মাস একাধারে ইবাদত করে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, লাইলাতুল কদরে যদি কোনো আল্লাহর বান্দা একটা মাত্র সেজদা দেয়, আর ওই সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়, 1000 মাস ইবাদত করার থেকেও সওয়াব বেশি। এ আমার মুরব্বি বাবা, এ কলিজার টুকরা যুবক, কত লাইলাতুল কদর আমার থেকে পরে চলে গেল, কত রমজান আমার থেকে চলে যায়, কত দিন চলে যায়, রাত চলে যায়। প্রতিদিন মুয়াজ্জিন 5 বার আমারে ডাকতেছে, বান্দায় তুমি দুনিয়ার যার পিছনে মায়ায় পড়ে গেছো, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মহাব্বত আসলে তোমারে কিছুই করতে পারবে না। আমি একটা কথা প্রায় বলি রে বাজার, এই দুনিয়াটা বড় ধোঁকার জায়গা, দুনিয়াটা বড় স্বার্থপর। যাদের জন্য আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করলাম, যাদের জন্য আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, মাঠে ঘাটে কাজ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলতেছি, জীবনটা শেষ করে ফেলতেছি, ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারলাম না। আজকে তুমি চক্ষুটা বন্ধ করে দেখো, 2-4 দিন কেঁদে কেটে মানুষ আমাকে আপনাকে ভুলে যাবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজ দুনিয়ার জমিনের ভিতরে তোমার এত বাহাদুরি, দুনিয়ার থেকে বিদায় নিয়ে দেখো, এই দুনিয়া কিচ্ছুই না, দুনিয়া কিচ্ছুই না। এই দুনিয়ার মানুষ আমারে আপনারা ভুলিয়া যাইবে। এ আমার কলিজার টুকরা যুবক, তুমি তো আল্লাহর ইবাদত করতে পারো না, কেন করো? কেন বলো? অনেকে যুবকরা আমি প্রশ্ন করেছি, কেন ইবাদত করো না? যুবক ডাক দিয়ে বলে, হুজুর বয়স হোক তারপরে করব। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি কলিজার টুকরা বাজান? না রে বাজান, না। 1 মিনিটের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো। একা हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदुन। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে কেন পাঠালাম? এমনিতেই আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করি নাই। এই দুনিয়ার জমিনের ভিতরে এমনিতেই আমি তোমাদেরকে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি, আমার একটা উদ্দেশ্য ছিল। ওই উদ্দেশ্যের নাম হলো, বান্দা তুমি আমার আবেদ হবা। ইল্লা লিয়াবুদুন, বান্দা তুমি আমার ইবাদত গুজার বান্দা হবা। শুধু রমজানের জন্য অপেক্ষা করে থাকবে না। যেদিন থেকে তুমি পৃথিবীর জমিনে বালেগ হয়েছ, ওই সময় থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত বান্দা তুমি আমার ইবাদত বন্দেগীর ভিতরে তোমার সময় কাটাবা। দুনিয়ার জীবনের মধ্যে আসার পরে তোমাকে অনেকভাবে অনেক কিছু, অনেক জিনিসগুলো ধোঁকায় ফেলতে যাবে। এই দুনিয়ার নাজ নেয়ামত তোমাকে ধোঁকায় ফেলে দিবে। এই দুনিয়ার ভিতরে এমন কিছু মানুষ আছে যারা তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে। এই দুনিয়ার ভিতরে আর একজন তোমাদেরকে চিরশত্রু স্বরূপ পৃথিবীর জমিনে পাঠাইলাম। সেই চিরশত্রু শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়া এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে তোমাদেরকে নিমজ্জিত করে রাখার চেষ্টা করবে। তবে মনে রাখবা,
এই দুনিয়ার সুখ আর শান্তি আমি আল্লাহ রেখেছি আমার ইবাদত আর বন্দেগীর মধ্যে। বান্দা তুমি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আর দুনিয়ার শান্তি বুঝে নিবা। আর এই দুনিয়ার থেকে যখন বিদায় নিবা, ওই অনন্ত অসীমকাল কবরের জিন্দেগি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দেওয়ার মাধ্যমে চির শান্তির জায়গা জান্নাত আমি দান করব। কাজটার নাম কি? ইবাদত। নাম কি? ইবাদত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে প্রেরণ করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র বান্দা তুমি আমার ইবাদত করবে, বন্দেগী করবে, শুধুমাত্র তুমি আমাকে রাখবে, শুধুমাত্র তুমি আমার গুণাগুণ গাবে, শুধুমাত্র আমার কুদরতি পায়ে সেজদা দিবে, শুধুমাত্র আমাকেই তুমি ডাকবে, ইবাদতের মাধ্যমে জীবন অতিবাহিত করবে। এই কারণে আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। বান্দা তুমি যদি এই দুনিয়ার জিন্দেগির মধ্যে ইবাদতের ভিতরে সময় কাটাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দা আমি তোমার জন্য যেই জিনিসটার তোমার চাহাত, ওই চাহাত হলো জান্নাত, আমি আল্লাহ তাআলা তোমার জন্যই অবধারিত করে রাখবো। আমাদের চাহিদা কি বলেন তো? জান্নাত। জোরে কোন কি? জান্নাত। আমরা চাই আমরা যেন জান্নাত পাই। কি কথা ঠিক কিনা? এই যে আমরা এখানে বসে আছি, ইচ্ছা করলে আমরা এখন বাড়িতে ঘুমিয়ে থাকতে পারতাম, ইচ্ছা করলে এখনো দোকানপাটে বসে থাকতে পারতাম, কিন্তু তা না করে আমরা এখানে বসছি কেন? যদি এই বসাকে ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাকে মাফ করে আমার জন্য যেন জান্নাত দেয়া দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি জান্নাত পেতে চাও? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি আবেদ হয়ে যাও, ইবাদতের মধ্যে তোমার জীবন অতিবাহিত করো, তুমি আমার আবেদ বান্দা হিসেবে নিজের নামটা লিখায়া দাও। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আবেদ হইতে পারো, ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিব। বান্দা দুনিয়ার জমিনের ভিতরে তুমি ইবাদত বন্দেগী করবে, মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ওই মসজিদের মুয়াজ্জিন যখন ফজরের সময় ডাক দিবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দা ঘুমের থেকে নামাজ উত্তম, ও বান্দা আসো নামাজের দিকে আসো, ও বান্দা আসো কামিয়াবির দিকে আসো। হে বান্দা তুমি যদি তো আল্লাহর প্রিয় বান্দা হইতে চাও, বান্দা তুমি আল্লাহর ইবাদতের ভিতরে নিজের সময়টাকে নিমজ্জিত করো। কোন ইমানদার বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া, নামাজ ছাড়া, রোজা ছাড়া, আল্লাহর জিকির আজগার ছাড়া কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি যদি আবেদ হয়ে যাইতে পারো, বান্দা তুমি যদি আমার ইবাদত গুজার হইতে পারো, ও বান্দা মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাস সালাহ বলিয়া, বান্দা মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিবে হাইয়া আলাল ফালাহ বলিয়া, বান্দা তোমার সামনে দুনিয়ার যত কাজ থাক না কেন, সমস্ত কাজকর্ম বন্ধ করে তুমি ইবাদতের ভিতরে সময়টা লাগায়া দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার যে চাহিদা, ওই চাহিদা আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। আর এই ইবাদতের সর্বোত্তম সর্বোচ্চ ফসল তোলার জায়গা হলো মাহে রমজান, যেই মাস কয়েকদিনের মধ্যে আমার আপনার সামনে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
তাত্তাকুন। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি তোমাদের জন্য মাহে রমজানের রোজা ফরজ করলাম, যেরকম ভাবে পূর্ববর্তী যত নবীর উম্মত এই পৃথিবীর জমিনের ভিতরে আগমন করেছিল, প্রত্যেকটা নবীর উম্মতের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে রোজা ফরজ করেছিলাম, ওই রকম ভাবে তোমাদের উপরেও আমি রোজা ফরজ করলাম। কেন রমজানের রোজা ফরজ করলাম তোমরা জানো? 11টা মাস হয়তো বা ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারো নাই, আমারে ডাকতে পারো নাই, আমার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, আমার সাথে একটা গুড কানেকশন করতে পারো নাই, আমার সাথে তোমাদের একটা দূর সম্পর্ক হয়ে গেছে। এই রমজানের মাধ্যমে আমি আল্লাহর সাথে সম্পর্ক করবা, মুত্তাকি বান্দা হইয়া আমি আল্লাহর দরবারে আসবা। কেন রোজা ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহর প্রিয় হতে পারো, আল্লাহর কাছের হতে পারো, আল্লাহর আপনজন হয়ে যেতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পৃথিবীতে যত মানুষের সাথে আমার সম্পর্ক হোক না কেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষের সাথে আমার কোড কানেকশন থাকুক না কেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হোক, এই সম্পর্কটা একটা ক্ষণস্থায়ী সম্পর্ক। আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে, সম্পর্ক শেষ। এই হায়াতের সাথে সম্পর্ক আবার অনেক সময় দেখা যায় সম্পর্ক বিভিন্ন কারণে হয়ে থাকে। এই কারণ যখন দূরীভূত হয়ে যায়, ওই সম্পর্ক আস্তে 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 দূরে সরে যায়। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? দেখবেন একজন নেতার সাথে তার প্রজার সম্পর্ক, নেতাগিরি শেষ, সম্পর্ক শেষ। কথা কোন ঠিক কিনা? এক সময় আমাদের সম্পর্ক ছিল এক গ্রুপের সাথে, ওই গ্রুপ এখন আর নাই। দেখবেন আস্তে আস্তে মানুষ ওখান থেকে দূরে সরে যারা এখন ক্ষমতায় তাদের সাথে সম্পর্ক তৈরি করার কাজে ব্যস্ত। কথা বলেন ঠিক কি ঠিক না? কি আছে না? এক সময় আমাদের এলাকায় খোঁজ করলে আমলিগ ছাড়া লোক খুঁজে পাওয়া যাইতো না, এখন বর্তমান খোঁজ করলে আর বিএনপি ছাড়া লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কোন কথা ঠিক কি ঠিক না? কারণ এই সম্পর্ক তৈরি হয়েছে ক্ষমতার মাধ্যম, অর্থাৎ ক্ষমতায় যারা থাকে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। ক্ষমতা শেষ, আপনি যেই হন এই সম্পর্ক আর থাকে না। কি বলেন? কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পর্ক দেখো, ওই সম্পর্কের একটা মেয়াদ আছে। বিনা শর্তে কেউ কাউরে সম্পর্ক করে না, কারোর সাথে সম্পর্ক রাখে না। একটা কথা প্রায় শোনা যায়, পৃথিবীর জমিনের ভিতরে নিঃস্বার্থভাবে যদি কেউ কারোর সাথে সম্পর্ক রাখে, ভালোবাসা রাখে, সেটা হলো মা বাবা তার সন্তানের সাথে রাখে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি বলি এটাও পুরাপুরি কথাটা ঠিক নয়। মা বাবাও কিন্তু সম্পর্ক করে, কিন্তু যে সন্তান মা বাবাকে ঠিক মতো দেখে না, একই বাবার যদি 5টা সন্তান হয়, মনে করেন 2টার টাকা আছে, 3টার টাকা পয়সা নাই, বেশি একটা অর্থ সম্পদ নাই, যেই সন্তানরা বাবা মারে বেশি বেশি টাকা দেয়, তাদের প্রতি ওই বাবা মার একটা আলাদা মহব্বত আর ভালোবাসা থাকে। আর যেই সন্তান দেখবেন গরিব, ঠিক মতো টাকা দিতে পারে না, ওই সন্তানের সাথে ওই রকম মহব্বত কিন্তু মা বাবাও ঠিক মতো রাখে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এই পৃথিবীর জমিনের মধ্যে একটা মাত্র সম্পর্ক, যেটার কোন সম্পর্কের মধ্যে কোনো বাহানা নাই, সম্পর্কের মধ্যে কোনো প্রকার স্বার্থ থাকে না। ওই সম্পর্কের নাম হলো মালিকের সাথে বান্দার সম্পর্ক, ওই সম্পর্কের নাম হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, ওই সম্পর্কের নাম হলো রবের সাথে তার প্রজাবিন্দের সম্পর্ক, ওই সম্পর্কের নাম হলো আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক। আপনি যতই অন্যায় করেন, অবিচার করেন না কেন, যতই আল্লাহর সাথে নাফরমানি করেন না কেন, আপনি যদি খাঁটি দিলে একবার তওবা করে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেন, আল্লাহ তাআলা বিগত দিনের সব গুনাহ খাতাগুলি মাফ করে ওই বান্দাকে তার আপন করে নেয়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা
আমি তোমাদেরকে শ্রেষ্ঠ করেছি কেন জানো? এই শ্রেষ্ঠত্বের কারণ ফেরেশতাদেরকে আমি শ্রেষ্ঠ করি নাই, জিন জাতিদেরকে আমি শ্রেষ্ঠ করি নাই, দুনিয়ার কোন মাখলুকাতকে আমি শ্রেষ্ঠ করি নাই, একমাত্র মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি কেন জানো? একটাই মাত্র কারণ, এই মানব জাতি অন্যায় করবে, গুনাহ করবে, অপরাধ করবে, আবার কাটি দিলে তওবা করে আমার কাছে মাপ চাবে। যেই বান্দা তওবা করে আমার কাছে মাপ চায়, চোখের পানি ফেলায়া দেয়, ওই বান্দাকে আমি এত মহব্বত করি আর ভালোবাসি, অন্য কোনো বান্দাকে এতটা মহব্বত করি না। ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ আছে? কি বলেন আছে? ফেরেশতারা তো নূরের তৈরি। আল্লাহ যেভাবে তাদেরকে সৃষ্টি করেছেন, যাকে যেই সূরাতে, যাকে যেই কাজে সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত তারা ওই কাজ করতে থাকবে, বিন্দু মাত্র এদিক সেদিক করবে না। এখনো সময় আছে দেখি, যেমন দেখেন না আমাদের মাঝে মধ্যে দেখা যায় জোহরের আজান দেয় আধা ঘন্টা আগে। কি বলেন, কথা ঠিক কিনা? আপনাদের রামপুর গুনাগাতি অঞ্চলে কয় মিনিট আগে দেয়? একটু কথা বলেন, কষ্ট হয়? কথা বুঝতে কষ্ট হয়? কত মিনিট আগে দেয়? আধা ঘন্টা আগে দেয়। আজান দিল, তার মানে কি? মুয়াজ্জিন আল্লাহর দিকে, মসজিদের দিকে, ইবাদতের দিকে আমাকে ডাকতেছে, বান্দা দুনিয়ার সব কাজ ফেলায়া দাও, বান্দা তুমি মসজিদে আসো। কথা বলেন ঠিক কিনা? আজান শব্দের অর্থ আল্লাহ তাআলা ডাক, আল্লাহর বাণী শোনায়া দিচ্ছেন মুয়াজ্জিন সাহেব। হাইয়া আলাস সালাহ বলিয়া, হাইয়া আলাল ফালাহ বলিয়া, ও বান্দা দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত আছো, না না, দুনিয়ার কাজ বন্ধ করে দাও, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, কামিয়াবির দিকে আসো, আল্লাহর ইবাদতের দিকে আসো। আমরা কি করি? মনে করেন আধা ঘন্টা সময় আছে, দেখি এক পাই এখনো লাগাইতে বাকি আছে, দেখি একটা পাই শেষ করে যাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই কাজটুক বাকি আছে, কাজটুক করে আমি সুন্দর মতো নামাজ পড়তে পারবো। মনে করেন যে ব্যক্তি বাজারে দোকানদারি করে, ব্যবসা করে, দোকানদাররে জিজ্ঞাসা করবেন, ভাই আজান হয়ে গেছে চলেন, বলবে কেবলমাত্র 1টা বাজে, 1:30টায় জামাত, 5 মিনিট আগে দোকান বন্ধ করব, তড়িঘড়ি করে ওযু করব, কোন রকম 4টা ঠোকর দিয়াই 5 রাকাত নামাজ পড়ে তারপরে তাড়াতাড়ি দৌড়ায় চলে আসবো। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজান হয়ে গেল আধা ঘন্টা আগে, আর আমরা দৌড়াই 5 মিনিট আগে। মনে করেন জুমার আজান দেয় 1 ঘন্টা আগে কমপক্ষে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? জুমার আজান হয়ে গেছে 12:30টায়, আমরা জানি নামাজ হবে 1:30টায়। এখন যদি বলে ভাই আজান হয়ে গেল, এখনো তুমি কেন যাচ্ছ না? বলি এত তাড়াতাড়ি তো নামাজ হবে না, নামাজ হবে 1:30টায়, এত তাড়াতাড়ি যে কি করব? এই সময়টুকু দেখি এক পাই জমি আছে, লাগায় যাইতে পারে কিনা, একটু নিড়াইতে বাকি আছে, কাজটা শেষ করতে পারে কিনা। এই যে সময়টা আমরা ব্যয় করলাম নিজেদের কাজের মধ্যে, যেহেতু এখনো নামাজের সময় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা বাকি, এই কারণে সময়টা আমরা ওই কাজে ব্যয় করি। বলি যার টুকরা বাজান, গভীর মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যে কাজে নিয়োজিত করে রাখছেন, কবে কিয়ামত হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই, বলতে পারবে না। আল্লাহর নবী নিজেও বলেন যে আমি নিজেও জানি না। অতএব এতটুকু শুনে রাখো, কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত কবে হবে জোরে বলেন, জানেন কে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না কিয়ামত কবে হবে। কিন্তু কিয়ামত হবে আমরা জানি, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, দেওয়ার সাথে সাথেই পুরো দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান খান খান হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পুরা দুনিয়া ফেটে চৌচির হয়ে যাবে, পুরা দুনিয়াটা থাকবে পানির উপরে থই থই। ওই যে কিয়ামত কবে হবে কেউ জানে না। হাজার হাজার বছর আগে পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আর ইসরাফিলের হাতে ওই যে সিংহা ধরায় দিছে, ওই সিংহা নিয়ে আজ পর্যন্ত হযরতে ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়ায় আছে, কখন জানি আল্লাহ অর্ডার করে দেয় আর আমার সিংহায় ফুৎকার দেওয়া লাগবে। কথা বুঝাইতে পারছি? আমরা আধা ঘন্টায় কত কাজ করি, অথচ কিয়ামত হবে কত পরে। কিন্তু ইসরাফিল এখনো দাঁড়ায় আছে সিংহা নিয়ে, আল্লাহ অর্ডার দিবে, কারণ তার কাজ ওইটা। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খানুরূপে করে, কিন্তু তারা আমার প্রিয় কেন হইতে পারে নাই জানো? তারা
তারা আমার শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে কেন তারা মাখলুক হইতে পারে নাই? কারণ তাদের মধ্যে ভালো মন্দের দুইটা কোনো দিক নাই। আমি তাদেরকে যেই দিক দিয়া সৃষ্টি করেছি ওই দিকটা দিয়া আছে, কিন্তু আমি মানব জাতি সৃষ্টি করেছি ভালো আর মন্দ দিয়া। বান্দা গুনাহ করেছে, গুনাহ করে বান্দা যখন আমার কাছে খাটি দিলে তওবা করেছে, তওবা করে এই বান্দা যখন আমাকে একবার ডাক দিয়েছে আল্লাহু আকবার বলিয়া, ওই বান্দা 40-50 বছর পর্যন্ত অন্যায় অবিচার করেছে, ওই বান্দার অন্যায় অবিচারগুলো আমি আল্লাহ পরিপূর্ণভাবে মাফ করে ওই বান্দাকে নিষ্পাপ মাসুম বান্দা বানিয়ে দিব। কলিজার টুকরা বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে বান্দা, এই পৃথিবীতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত করে আমার নৈকট্য অর্জন করবাম। কিন্তু মনে রাখবাম, 11টা মাস পর্যন্ত তোমরা আমার ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারো নাই, ঠিক মতো নামাজ কালাম পড়তে পারো নাই। রমজানুল মুবারক আমি তোমাদের জন্য একটা স্পেশাল বোনাস দিয়ে দিলাম, স্পেশাল একটা বোনাস দিয়ে দিচ্ছি। এই রমজানুল মুবারকে তোমরা আমার ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করো, আমি আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করো। কারণ আমি আল্লাহর সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায়, এই দুনিয়ার কেউ তার সাথে না থাকলে, আমি আল্লাহ যদি তার সাথে থেকে যায়, দুনিয়ার কোনো মানুষ তারে কোনো কিছুই করতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। বান্দা তুমি যতই যা কিছু করো না কেন, আল্লাহর সাথে যদি একটু সম্পর্ক তৈরি করে নিতে পারো, আল্লাহর সাথে যদি ভালোবাসা তৈরি করে নিতে পারো, আল্লাহর সাথে যদি একটু মহব্বত তৈরি করে নিতে পারো, আল্লাহ তাআলার সাথে যদি আমার একটা গুড কানেকশন তৈরি হয়ে যায়, এই দুনিয়াও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। আর এই তৈরি করার জন্যে, ভালোবাসা তৈরি করার জন্যই হলো মাহে রমজান। এই মাহে রমজানের ইবাদত বন্দেগী আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, বান্দা তুমি যা করবা 70 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। যত ইবাদত করবা, বন্দেগী করবা, বান্দা আল্লাহ তাআলা ওই বান্দাকে 70 গুণে গুণান্বিত করে। শুধু তাই নয়, বান্দা যদি ফরজ ইবাদত করে 70 প্রকার, 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব। বান্দা যদি একটা নফল ইবাদত করে, 70টা নফল ইবাদত একটা ফরজ ইবাদতের সমান সওয়াব। আল্লাহ তাআলা ডাকতে বলে, এ বান্দা, এই মাহে রমজানের পরেও যদি আমার সাথে সম্পর্ক তৈরি না করিয়া ওই অন্ধকার কবরে আসো, ওই অন্ধকার কবরে কিন্তু তোমার কোনো পরিচয় চলবে না। এ কলিজার টুকরা বাজার, আজকে তো আমরা ওই দুনিয়ার পিছনে পাগল হয়ে গেলাম। আজকে এই যে কত সুন্দর করে মাহফিলের আয়োজন, বান্দা তুমি দুনিয়ার পিছনে পাগল। আজকে যদি এখানে মাহফিলের আয়োজন না হয়, গান বাজনার আয়োজন হতো, এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপজান, এ পর্দার অন্তরালের মাগো, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলা না। আজকে শুধু আমাদের ভিতরে দুনিয়ার দুনিয়া। এই যে মাহে রমজান আসছে, এই যে শাবান মাস আমার থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে এখনো সম্পর্ক তৈরি তুমি করতে পারলা না। আল্লাহর সাথে যদি মহাব্বত স্থাপন না করো, ওই অন্ধকার কবরে যদি আমি আপনি যাই, ওই অন্ধকার কবরে বাঁচানোর মতো কেউ থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সম্পর্ক করব কার সাথে? জোরে কর, আরো জোরে কোন কার সাথে? এ রামপুর এলাকার মুসলমান, আজকের এই মাহফিলের আয়োজন, আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি না করতে পারো, আল্লাহর সাথে যদি ভালোবাসা তৈরি না করতে পারো, ওই অন্ধকার কবরে যদি আমি আপনি যাই, আর আমার আল্লাহ যদি ডাক দে বলে, বান্দা তোরে আমি চিনি না, ওই কবরের ভিতরে যদি আল্লাহ আমার পরিচয় না দেয়, ওই কবরে কিন্তু কোনো মামুখালুর পরিচয় চলবে না, টাকা পয়সা ধন দৌলতের পরিচয় চলবে না, ধনী গরিব রাজা বাচ্চার কোনো পরিচয় চলবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য
জন্য সম্পর্ক তৈরি করব কার সাথে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, এই কারণে দুনিয়ার জমিনের ভিতরে তুমি আসছো, এই দুনিয়ার জমিনের ভিতরে ইবাদত করো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দাও, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বান্দা আমার সাথে সম্পর্ক তৈরি করো, আমার সাথে সম্পর্ক তৈরি করিয়া অন্ধকার কবরে আসো, নতুবা অন্ধকার কবরে এমন একটা জায়গা রে বাজার, এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাপজান রে, আজকে আমার সামনে দেখতেছি অধিকাংশই মুরব্বী বসা, কিন্তু মাহফিলের আয়োজক শুনলাম যুব সমাজের উদ্যোগে মাহফিল, কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু আজকে যুবক, এ কলিজার টুকরা যুবক রে আমার, আমিও তো তোমাদের মতো একটা যুবক, পা দুখানে বাড়ায় দে জড়ায় ধরি, তারপরে বলি ফের এই দুনিয়া কিন্তু কিচ্ছুই নাই, দুনিয়া কিচ্ছুই না, এই দুনিয়ার নাজ নিয়ামত পাইয়া যদি আমি আমার মাওলারে বলিয়া যাই, ওই দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নিয়ে যাও, ওই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলে উপায় থাকবে না। এ আমার মুরব্বী বাপজান, দেখতে দেখতে চুলটা দাড়ি পাকায়া ফেলছো, কবে জানি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও, ওই কবরের ভিতরে কি নিয়ে যাইতেছো? আমার আল্লাহ এত সুযোগ তোমারে করিয়া দিল, আয় বান্দা আয়, 11টা মাস ইবাদত করতে পারিস নাই, রমজান দান করলাম, এই রমজানের মধ্যে শুধু তাই নয়, এই রমজানের মধ্যে এমন একটা রাত আমি তোমার জন্য করিয়া দিলাম, যেই একটা রজনী 1000 মাসের থেকে অতি উত্তম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে কোরআনুল কারীম নাজিল করেছি। এ দুনিয়ার মানুষ, তোমরা জানো লাইলাতুল কদর কত বড় দামি রাত। আল্লাহ তাআলা নিজে আবার প্রশ্নের উত্তর দিয়া দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর একটা মাত্র রাত 1000 মাসের থেকেও অতি উত্তম। একটা মানুষ 1000 মাস একাধারে ইবাদত করে যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, লাইলাতুল কদরে যদি কোনো আল্লাহর বান্দা একটা মাত্র সেজদা দেয়, আর ওই সেজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়, 1000 মাস ইবাদত করার থেকেও সওয়াব বেশি। এ আমার মুরব্বী বাবা, এ কলিজার টুকরা যুবক, কত লাইলাতুল কদর আমার থেকে পরে চলে গেল, কত রমজান আমার থেকে চলে যায়, কত দিন চলে যায়, রাত চলে যায়। প্রতিদিন মুয়াজ্জিন 5 বার আমারে ডাকতেছে, বান্দায় তুমি দুনিয়ার যার পিছনে মায়ায় পড়ে গেছো, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মহাব্বত আসলে তোমারে কিছুই করতে পারবে না। আমি একটা কথা প্রায় বলি রে বাজার, এই দুনিয়াটা বড় ধোঁকার জায়গা, দুনিয়াটা বড় স্বার্থপর। যাদের জন্য আমি দুনিয়ার সব কিছু ত্যাগ করলাম, যাদের জন্য আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, মাঠে ঘাটে কাজ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলতেছি, জীবনটা শেষ করে ফেলতেছি, ঠিক মতো ইবাদত বন্দেগী করতে পারলাম না। আজকে তুমি চক্ষুটা বন্ধ করে দেখো, 2-4 দিন কেঁদে কেটে মানুষ আমাকে আপনাকে ভুলে যাবে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজ দুনিয়ার জমিনের ভিতরে তোমার এত বাহাদুরি, দুনিয়ার থেকে বিদায় নিয়ে দেখো, এই দুনিয়া কিচ্ছুই না, দুনিয়া কিচ্ছুই না। এই দুনিয়ার মানুষ আমারে আপনারা বলিয়া যাইবে। হে আমার কলিজার টুকরা যুবক, তুমি তো আল্লাহর ইবাদত করতে পারো না, কেন করো? কেন বলো?
অনেকে যুবকরা আমি প্রশ্ন করেছি কেন ইবাদত করো না? যুবক ডাক দিয়ে বলে হুজুর বয়স হোক তারপরে করব। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি কলিজার টুকরা বাজান? না রে বাজান না, 1 মিনিটের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলো, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলো। একা हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ए कलिजार टुकरा যুবক, আজকে তোমার যৌবন আছে, তুমি আজকে দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে লিপ্ত। আজকে তো এমন তো হইতে পারে এই দুনিয়ার রাত জীবনের শেষ রাত হয়ে যাইতে পারে। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ আমার কলিজার টুকরা যুবক, আমি একটা কথা প্রায় বলে থাকি, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকে তুমি বলো হুজুর বয়স হোক, এই দুনিয়ার জমিনের ভিতরে 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। কয়দিন দুনিয়ায় বাঁচবো কেউ আমরা বলতে পারি না। এই দুনিয়ায় আসছো, একদিন না একদিন যাইতে হবে, কবে যাব আমরা কেউ কিন্তু বলতে পারি না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? একটা সোনের ঘর, একটা খেড়ের ঘর দিয়াও যদি মিস্ত্রি ডাকতে বলবে 50 বছর 10 বছর 20 বছর পর্যন্ত গ্যারান্টি, এর মধ্যে যদি প্রশ্ন হয়ে যায় পানি পড়ে, আমি গ্যারান্টি দিলাম ফিরি সেরে দেব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীর জমিনে পাঠাইছে, কয়দিন দুনিয়ায় বাঁচবো আমরা কেউ কিন্তু বলতে পারি না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা বাজান, কোন দুনিয়ার পিছনে আজকে আমরা পাগল হয়ে পড়ে আছি? তুমি কি দেখো না কত যুবক আজকে অন্ধকার কবরে চাতক পাখির ডাই থাকিয়ে আছে? কত যুবক আজকে অন্ধকার কবরে একসাথে ছোট্ট কালে খেলাধুলা করেছো, আজকে তারা দুনিয়ার জমিনের ভিতরে নাই। ও আমার মুরব্বী বাবা, আপনি কি দেখেন না কত নাতি নানার কাঁধে লাশ, কত নাতির লাশ নানার কাঁধে, কত পুতার কালা দাদা কাঁধে করে নিয়ে গোরস্থানের দিকে যায়। কোন দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছো রে বাজান? আজকের এই মাহফিলের ময়দান তোমার কাছে ভালো লাগতেছে না, আজকে গান বাজনা তোমার কাছে ভালো লাগে রে যুবক, আজকে তোমার কাছে হারাম কাজ ভালো লাগে, আজকে তোমার কাছে দুনিয়ার নাজ নিয়ামত ভালো লাগে। মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আল্লাহর দিকে আহ্বান করে, যুবক তুমি মসজিদের দিকে যাইতে পারলা না, ওই মসজিদের দিকে তুমি যদিও না যাও, মসজিদের খাটলি তোমার বাড়ির সামনে অপেক্ষা করবে। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? তুমি আজকে জুব্বা গায়ে দিতে পারো না, মাথায় টুপি লাগাইতে পারো না, তুমি আজকে পাঞ্জাবি গায়ে দিতে পারো না। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা, একটা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, 3টা টুকরা পুরুষের জন্য কাপড়, 5টা টুকরা মহিলাদের জন্য কাপড়। বলেন তো এই 3টা টুকরার মধ্যে পাঞ্জাবি আছে না নাই? আজকে তোমার কাছে পাঞ্জাবি ভালো লাগে না, ইসলামী পোশাক তোমার কাছে ভালো লাগে না, আজকে তোমার কাছে মাথার টুপি ভালো লাগে না, আজকে তোমার কাছে মুখের দাড়ি ভালো লাগে না, আজকে তোমার কাছে নামাজ ভালো লাগে না, আজকে তোমার কাছে ইবাদত ভালো লাগে না। মনে রাখবা, মনে রাখবা, এই দুনিয়ার থেকে যদি তুমি বিদায় নাও, ও খুদানা কাস্তা যদি জাহান্নামের আগুনের ভিতরে পড়িয়া যাও, ওই জাহান্নামের আগুনের ভিতরে যত চিল্লাও কোনো কাজ হবে না রে যুবক, কেউ তোমারে বাঁচাইতে আসবে না। মা বলবে সুকান সুকান দূর হয়ে যাও, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না। বাবা বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল বলে মনে পড়ে না। স্ত্রী বলবে না আমার স্বামী ছিল বলে মনে পড়ে না। কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবা, কোন দুনিয়ার পিছনে পাগল? আজকে দুনিয়ার নিয়ামত পাইলা, দুনিয়ার নিয়ামত পাই আমার আল্লাহর ভুলে গেছো। একটা বারও কি খেয়াল
খেয়াল করে দেখছো আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে এই দুনিয়ার জমিনে আমাকে পাঠাইছে। আল্লাহর নিয়ামতের অক্সিজেন যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, এই পৃথিবীতে 1 মিনিট বেঁচে থাকার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এখন কি বুঝবে না রে যুবক? ও আমার মুরব্বী বাবা, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে দেখো ওই অন্ধকার কবরটা কেমন। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি কোনো লোক থাকে, যে কোনো মাধ্যমে খবর নেওয়া যায়। আপনাদের আশেপাশেই কত গোরস্থান আছে। এই তো গত বছর সম্ভবত আমি আপনাদের রামপুর গোরস্থান মাদ্রাসার সামনে মাহফিল আমি বয়ান করে গিয়েছিলাম। ওই যে রামপুর গোরস্থান, ওখানে কি আপনারা একটু যায় দেখেন না? আমার আপনার বয়সী কত মানুষ আজকে অন্ধকার কবরে শোয়া। আজকে আমি আপনি আসি, ওই ওই মানুষগুলো যদি একটা বারের জন্য সময় পাইতো, আল্লাহর কাছে যদি দরখাস্ত করে পাইতো, মনে হয় না তারা কোনোদিন আর ইবাদত বন্দেগী ছাড়তো। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? আজকে তুমি নামাজ পড়ো না, ইবাদত করো না, বন্দেগী করো না, এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মাগো, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, কেন জাহান্নামে আসছো? তারা ডাক দিয়ে বলবে লামনাকু মিনাল মুসাল্লিন। আখারে ইমাম সাহেব কত করে বলতো নামাজ পড়, নামাজ পড়, ইবাদত কর, বন্দেগী কর, রোজা রাখ, ইবাদত কর, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দে। না, আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই নাই। লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, আমরা তোমার আবেদ হইতে পারি নাই, আবেদ হইতে পারি নাই, আমরা তোমার কুদরতি পায়ে সেজদা দেনেওয়ালা বান্দা হইতে পারি নাই। বান্দা তুমি যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দাও, আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি হয়, আর কলিজার টুকরা বাজার, আল্লাহ তাআলা তোমার জন্য পাগল হয়ে যাবে। এই দুনিয়ায় তুমি হাঁটবা, আল্লাহ তাআলা দুনিয়ার থেকে তোমার আসমানের জান্নাতের মধ্যে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে হাঁটাবে। যদি কন্যা সুবহানাল্লাহ। এ কলিজার টুকরা বাজার, এই কারণে সেজদা দিব কার পায়ে? জোরে কর। ইবাদত করব কার? আবেদ বান্দা হও, আবেদ বান্দা হও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি আবেদ হও আর আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যেতে চাই কে কে? হাত তুলে দেখান, জান্নাতে যেতে চাই কে কে? নারায়ে তাকবীর। এ কলিজার টুকরা বাজান, হাত নামান। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ফাদখুলি ফি ইবাদি। বান্দা আবেদ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর ইবাদত গুজার বান্দা হও, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর সাথে মহব্বত তৈরি করে নাও। আর এই যে আমি যেটা বলছিলাম, যেই 2 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, সম্পর্ক তৈরি করব কেমনে? আমার আল্লাহ ডাকতে বলে বান্দা 11টা মাস তুমি আমার সাথে সম্পর্ক আসতে পারো নাই। দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে লিপ্ত হইয়া, দুনিয়ার ফায়েশা কাজকর্মের ভিতরে লিপ্ত হইয়া, হারাম কাজের ভিতরে লিপ্ত হইয়া, নাচা গানা গান বাজনার ভিতরে লিপ্ত হইয়া, বান্দা তুমি আমার সাথে সম্পর্ক তৈরি করতে পারো না। ও বান্দা, তোমার জন্য আমি বছর শেষে মাহে রমজান দান করে দিলাম। এই মাহে রমজান কেন দিলাম? আল্লাহ তাআলা ডাকতে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তুমি মুত্তাকি হয়ে যাইতে পারো, তাকওয়াধারী বান্দা হয়ে যাইতে পারো, আমার প্রিয় বাজন বান্দা হয়ে যাইতে পারো, আমার সাথে সম্পর্ক তৈরি করনেওয়ালা বান্দা হয়ে যাইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা, এই দুনিয়ার মধ্যে কত ধরনের মানুষ তুমি দেখতে পাইবা, কত ধরনের মানুষ আছে, সবাই আমার প্রিয় না। আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন, কোরআনের কাছে যদি প্রশ্ন করেন কোরআন, তাহলে কারা আল্লাহর প্রিয় বান্দা বলে দাও। আমার আল্লাহ ডাকতে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ বান্দারে,
আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো তারা যাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আর ভালোবাসা, যারা এর অন্তরের ভিতরে তাকওয়া আছে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত আছে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে, যাদের অন্তরের ভিতরে আল্লাহর সাথে একটা সম্পর্ক, গুড কানেকশন তৈরি আছে। বান্দা তুমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো না, এই দুনিয়ার ভিতরে টাকা পয়সা যাই থাক, ক্ষমতা বাহাদুরি যাই থাক না কেন, অর্থ সম্পদ যাই থাক না কেন, এই কোনো কিছুই কিন্তু আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। একটা জিনিসই কাজে আসবে, বান্দা আল্লাহর সাথে মহব্বত করতে পারছো কিনা, বান্দা তুমি তাকওয়া অর্জন করতে পারছো কিনা, বান্দা তুমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারছো কিনা। এইবার যদি বলেন হুজুর তাকওয়া কারে কয়, তাকওয়া কারে কয়, কুরআনুল কারীমের শুরুতে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার খাসলাত বয়ান করছেন। আল্লাহ তাআলা রাখতে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছি, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আর এই কোরআন ওই সমস্ত মানুষদেরকে হিদায়াত দেবে যারা দুনিয়ার ভিতরে তাকওয়াদারী। আল্লাহ তাআলা এবার তাকওয়াদারীর গুণাগুণ বয়ান করছে। বান্দা এক নম্বর মুত্তাকি বান্দা হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বর হলো যারা ওই সমস্ত বান্দা যারা অদৃশ্য রবের উপরে ঈমান আনে, যারা পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা রাখতে বলেন ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকি বান্দা হলো তারা যারা দুনিয়ার ভিতরে নামাজ কায়েম করে, যারা নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে। যারা ইবাদত করে না তারা আমার প্রিয় আর মুত্তাকি বান্দা হইতে পারে না। চার দোকানে বৈশা দেখবেন, ডাক দেখা এই ইমানদার কারা, যে লোকটা নামাজ নাই কালাম নাই ও ডাক দিয়ে বলবে নামাজ না পড়লে কে ইমান ঠিক আছে। কি কোন কথা ঠিক না? নামাজ না পড়লে কে ইমান ঠিক আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুনে রাখো, ইমানদারের গুণ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ রাখতে বলে খাঁটি ইমানদার কারা জানো? যারা নামাজ নাই কালাম নাই তাদের ভিতরে ঈমান নাই। আল্লাহ তাআলা রাখতে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এ বান্দা যারা নামাজি বান্দা, যারা দুনিয়ার জমিনের ভিতরে মুয়াজ্জিন যখন আযান দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা আয় নামাজের দিকে আয়, আয় বান্দা আয় ইবাদতের দিকে আয়, আয় বান্দা আয় কামিয়াবির দিকে আয়। বান্দা দৌড়ায়ছে মসজিদের দিকে, যারা নামাজ সঠিক সময়ে আদায় করেছে, যারা নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে, আল্লাহ তাআলা রাখতে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই সমস্ত মানুষজন হলো আল্লাহ আমার দরবারে খাঁটি ইমানদার। কি ইমানদার? খাঁটি ইমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো খাঁটি ইমানদার। এ কলিজার টুকরা বাজান, এই কারণে আবেদ বান্দা হও, আল্লাহর প্রিয় বাজন বান্দা হয়ে যাও, আল্লাহর
জান্নাতি বান্দা হয়ে যাও, আল্লাহর কাছের বান্দা হয়ে যাও। বান্দা এই জন্য হাতে বেদর কইরা যায়। আজকের এই মাহফিলের ময়দান থেকে একটা নিয়ত করে বসো, আজ থেকে আর নামাজ কাজা করব না, ইবাদত বন্দেগী ছাড়বো না, আল্লাহর প্রিয় ভাজন বান্দা হব, আল্লাহর কাছের মানুষ হব, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করব। পারবো তো ইনশাআল্লাহ। এ কলিজার টুকরা বাজার, আজকে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি না করিয়া ওই অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে বাঁচার মতো কোনো উপায় থাকবে না। ওই অন্ধকার কবর, যেই অন্ধকার কবরে কেউ কারোর পরিচয় দিবে না। ওই 3.5 হাত মাটি, ডাইনে তাকায় দেখবা মাটি, বামে তাকায় দেখবা মাটি, সামনে দেখবা মাটি, পিছু নিচেও মাটির বিছানা। এ বাবা, কোন দুনিয়ার পিছনে তুমি পাগল হয়ে গেলা? আজকে আমার আল্লাহর ইবাদত করতে পারো না? এ কলিজার টুকরা যুবক, আজকে তুমি তো বৈশা আছো, বয়স হোক তারপরে ইবাদত করব। যুবক, তুমি কি দেখো না কত যুবক আজকে অন্ধকার কবরে? আজকে যদি আমার আপনার জানটা কবজ হয়ে যায় রে যুবক, কি নিয়া মাওলার কবরের দিকে যাইবা? ওই মাওলায় যদি ডাক দেয়, আয় বান্দা রে, এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোরে দান করলাম, তুই কেন আমার ইবাদত করতে পারলি না, বন্দেগী করতে পারলি না? দুনিয়ার সব কাজ করতে পারছো, কিন্তু আমি আল্লাহর ইবাদত তুমি কেন করতে পারলা না? কেন তুমি নামাজ পড়তে পারলা না? কেন তুমি রোজা রাখতে পারলা না? কি জবাব দিবারে বাবা, কি জবাব দিবারে যুবক? এ কলিজার টুকরা যুবক, কি মনে করছো? তুমি কি দেখো না কত যুবক আজকে অন্ধকার কবরে? তুমি কি দেখো না তোমার মতো বয়সী কত যুবক আজকে হাসপাতালের বিছানা? তুমি কি দেখো না তোমার মতো কত যুবক আজকে পঙ্গু হয়ে পড়ে আছে? তোমার ওই রকম বানাতো কি করতা? কলিজার টুকরা যুবক রে, আমি প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি। এই দুনিয়া কিচ্ছুই না, দুনিয়ায় যাওয়ার আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। তার বাস্তব একটা উদাহরণ আমি দিয়ে থাকি। গত কয়েক বছর পর্যন্ত আমি নীলফামারী ডুমার তারা একটা মাহফিল করি। ওই নীলফামারী ডুমার এই বছর 13 তারিখ ডিসেম্বর মাসের কি বলে আপনার ওই জানুয়ারি মাসের 14 তারিখ এই বছর গিয়েছিলাম মাহফিলে। গত বছরও ঠিক একই তারিখে মাহফিল ছিল। আগামী বছরের অগ্রিম আবার দাওয়াত নিয়ে রাখছে নীলফামারী ডুমার। ওই নীলফামারী ডুমারে মাহফিলে গিয়েছি গত বছর। কলিজার টুকরা যুবক, গভীর মনোযোগ সহকারে শুনবা। কি নিয়া মাওলার কবরে যাইবা? এই দুনিয়া কিচ্ছুই নাই, দুনিয়া কিচ্ছুই না। হায়াত আছে কিন্তু নাও থাকতে পারে। অন্ধকার কবরে যদি ঈমান না নিয়ে যাও, অন্ধকার কবরে আমার আপনার কোনো উপায় থাকবে না। কলিজার টুকরা যুবক, আমি যখন নীলফামারী ডুমার গেলাম, দিনটা ছিল শুক্রবার। ঢাকায় জুমা পড়িয়ে বিমানে করিয়া বিমান ঢাকার থেকে আমি সৈয়দপুর নামলাম। সৈয়দপুর থেকে কয়েকজন যুবক আমারে রিসিভ করার জন্য আসলো। রিসিভ করে যখন আমারে নিয়ে গেল ওই নীলফামারী ডুমারের একটা বাসার ভিতরে আমারে শুইতে থাকতে দিল, একটু রেস্ট করতেছি। হঠাৎ করে কয়েকজন যুবক আমার সামনে হাজির হয়ে গেছে। হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। ডাক দে বলে, হুজুর আপনি গত 2 বছর আগে আমাদের এখানে আসছিলেন, মনে আসেনি? আমি বললাম হ্যাঁ, করোনাকালীন সময় যখন তেমন একটা মাহফিল চলতেছিল না, চতুর্দিকে শুধু হাহাকার হাহাকার, ওই সময় একবার এসেছিলাম। আমার ডাক দে বলে, হুজুর আব্দুস সামাদ নামে কাউরে চিনে? আমি বললাম গত 2 বছর আগে যখন আপনাদের এই মাহফিলে এসেছিলাম, আব্দুস সামাদ তো আমার বিমানবন্দরে রিসিভ করার জন্য গিয়েছিল। কোথাও তেমন একটা মাহফিল হচ্ছিল না। আব্দুস সামাদ একা যুবক ডিসি অফিস, এসপি অফিস, কত জায়গায় ঘুরে ঘুরে মাহফিলের অনুমতি নিয়া ছোট্ট পরিসরে একটা মাহফিলের আয়োজন করেছিল। আমি বললাম কই ওই আব্দুস সামাদ? তারে তো দেখতে পাচ্ছি না। বলার সাথে সাথে ওই যুবকেরা মাথাটা নিচের দিকে দিয়া চোখের থেকে টপ 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 করে পানি ফেলা দিছে। আমি বললাম কি হয়েছে বলো? ডাক দিয়ে বলে, হুজুর আব্দুস সামাদ তো এই দুনিয়ার জমিনের মধ্যে নাই, আব্দুস সামাদ তো দুনিয়ার থেকে বিদায়। আমি বললাম কেমনে কি হলো? মাত্র
তখন অসুস্থ ছিল, ডাক দে বলে হুজুর না কত তেমন একটা অসুস্থ না, একেবারে সাধারণ মানুষ, একেবারে স্বাভাবিক মানুষ। প্রত্যেক দিন রাত্রে আমরা একসাথে এশার নামাজ পড়িয়া চা পান খায় বাড়িতে যাইতাম। ঠিক ওই রকম ভাবে একদিন রাত এশার নামাজ পড়ে চায়ের দোকানে চা খাইয়া যার যার মতো বাড়িতে চলে গেলাম। হুজুর আমরা সবাই ফজরের নামাজে আসলাম, আব্দুস সামাদ তো ফজরের নামাজে আসে না। মনে করলাম মনে হয় ঘুম থেকে জাগ্রত হইতে পারে না। নামাজ পড়ে কতবার ফোন দিলাম, আব্দুস সামাদ রিসিভ করে না। ফোন বাজে কিন্তু রিসিভ হয় না, ফোন বাজে কিন্তু রিসিভ হয় না। হাঁটতে হাঁটতে আব্দুস সামাদের বাড়ি গেলাম, এদিক থেকে সূর্য উঠে গেছে। আব্দুস সামাদ তো এতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকা মানুষ না, কোনদিন তো এতক্ষণ পর্যন্ত ঘুমায় থাকতে দেখি না। ডাক দে বলে হুজুর, আমরা যখন বাড়িতে যে জিজ্ঞাসা করলাম আব্দুস সামাদ বাড়ি আছে নাকি, ওর মা ডাক দে বলে আব্দুস সামাদ তো এখনো ঘুম থেকে উঠে নাই। কতবার দরজায় কারাঘাত করলাম, আব্দুস সামাদের কোনো খবর নাই। হুজুর আমরা ফোন দিই, দেখি ফোন বাজে কিন্তু আব্দুস সামাদ ফোনটা রিসিভ করে না। আমাদের বুঝতে বাকি রইল না আব্দুস সামাদ কি অবস্থায়, এতক্ষণ তো ঘুমায় থাকতে পারে না। আব্দুস সামাদের ফোন বাজে কিন্তু কেন রিসিভ হয় না, কত ডাকলাম জানাজা দিয়ে রাখলাম তাও খবর নাই। হুজুর বাড়ির সবাই একত্রিত হয়ে গেছে, একসাথে দরজাটা ভেঙে ফেলে ভিতরে ঢুকলাম। তাকায় দেখি আব্দুস সামাদ বুট হয়ে জমিনের ভিতরে পড়ে আছে, নাক দিয়া রক্ত পড়ে, গাল দিয়া রক্ত। ওই গভীর রজনীতে আব্দুস সামাদ স্টপ করে দুনিয়ার থেকে বিদায়। হুজুর কোন রোগ ছিল না, কিচ্ছুই ছিল না, আব্দুস সামাদ আর দুনিয়ায় না। সকাল বেলায় ফজরের নামাজ পড়িয়া যুবকদেরকে ডাক দিয়ে বললাম চলো আব্দুস সামাদের কবরের পাশে নিয়ে যাও। আব্দুস সামাদের কবরের পাশে যাইয়া আজ যখন উঠেছি, রামপুরের মুসলমান, আমার কলেজের টুকরো যুবক, আমিও তো তোমাদের শালিকা থানার সন্তান। দুনিয়ার পিছনে পাগল, দুনিয়া চিল্লা দুনিয়ার পাগল কইলা, আমার মাওলারে চিনতে পারো না। এই অবস্থায় যদি দুনিয়ার থেকে বিদায় নাও কি জবাব দিবারে যুবক? যুবক রে, আমি তো এই জন্যে প্রায় বলে থাকি পা দোকানে বাড়ায় দে, আমি তোর পা দোকানে জড়ায় ধরি। যদি বলো এই মজলিসের মধ্যে পা দোকানে জড়ায় ধরলে আমি নামাজ পড়বো, ইবাদত করবো, বন্দেগী করবো, এ যুবক আমি নুরানি তোর পা দোকানে জড়ায় ধরতেও রাজি। তারপরেও বলি ফের ফের, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারণ না। আজকে তুমি দুনিয়ার এত নিয়ামত পাইলা, আমার মাওলারে তুমি চিনতে পারো না। আব্দুস সামাদ দুনিয়ায় কতকাল বাঁচতে চেয়েছিল, বারবার আমার কাছে দোয়া চেয়েছিল, হুজুর আগামী বছরও আপনারে আনবো। পরের বছর ঠিক মাহফিলে গেলাম, আব্দুস সামাদ দুনিয়ায় নাই নাই নাই। এ রামপুরের যুবক, আগামী বছর আমার মাহফিল হবে, তুমি আমি দুনিয়ায় থাকবো কিনা বলতে পারি না। এই জন্য হাতে বেদরদ করে যায়, এখনো মাহফিল চলে, তুমি মাঠে ঘাটে রাস্তায় দোকানপাটে তুমি একটু আল্লাহর দরবারে তুমি রুনাজারি করিয়া চোখের পানি ফেলায় কানতে পারো না। এ কলিজার টুকরা বাজান, চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে লাগায়া একটু মন রে বোঝাও রে এই দুনিয়া কিচ্ছুই না, এই দুনিয়া তো কিচ্ছুই না। এই দুনিয়া থেকে একদিন না একদিন আমাকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। কি নিয়া মাওলার কবরের দিকে রওনা দিবা? একটু বুঝা শুননা মাওলার কবরে যাইও, ধরা খাইলে কিন্তু উপায় থাকবে না।
আমার আল্লাহ ডাকতে বলেন ফাইজা জাজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে সময় হয়ে গেলে আজরাইল 1 সেকেন্ড আগে আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। এ আমার কলিজার টুকরা বাবা, প্রতিদিন মুয়াজ্জিন তোমারে 5 বার ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আয় বান্দা আয় নামাজের দিকে আয়, আয় বান্দা আয় কামিয়াবির দিকে আয়, আয়। তোমার কাছে আমার আল্লাহর ডাক ভালো লাগলো না, মসজিদে গেলে না। আমার আল্লাহ তাকায় তাকায় থাকে, আমার বান্দারে এত নিয়ামত দিলাম, আমার বান্দারে অক্সিজেন ফ্রি করিয়া দিলাম, আমার বান্দারে পানি ফ্রি করিয়া দিলাম, আমার বান্দারে দুনিয়ার লক্ষ কোটি নিয়ামত দান করলাম। লাউ তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা। আল্লাহর নিয়ামত গণনা করতে থাকলে কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গণনা করে কোনোদিন শেষ করতে পারবা না। এত নিয়ামত দিলা বান্দারে, কেমন করে ফজর না পড়িয়া ঘুমাও, সকাল 8টার সময় ঘুম থেকে জাগ্রত হও। আমার আল্লাহ তাকায় থাকে, বান্দা আমি তোর দিকে তাকায় আছি, আয় আয় আয়। তোর এই গুনাহ কাটা মুখটা নিয়া, কপালটা নিয়া, আমি আল্লাহর কুদরতি পায়ে তুই যদি একবার সেজদা দিয়া দিতে পারিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। আমার নবীর তিরমিজি শরীফের ভিতরে হাদিসে পাকের ভিতরে উল্লেখ করা হয়েছে, মান সাজাদা সিজদাতান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি একটা সেজদা যদি সেজদা দেওয়ার মতো দিতে পারে, আল্লাহর দরবারে যদি একটা সেজদা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা, আমার আল্লাহ তাকায় তাকায় থাকে, বান্দা ফজরের নামাজে মুয়াজ্জিন ডাকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা তুই ঘুম থেকে জাগ্রত হইতে পারলি না, ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ গুনাহ লিখবো। বলেন না, এখনো লিখিস না। দেখি বান্দা জোহরে কি করে। বান্দা জোহরে তুমি কাজের ভিতরে লিপ্ত, ওই জোহরে মসজিদে মুয়াজ্জিন ডাকলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এ বান্দা না না, দুনিয়ার সব কাজ তুই করতে পারো, বান্দা তুই মসজিদে আসতে পারলি না। ফেরেশতা ডাক দে বলে, আল্লাহ কি করব? আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা একটু থাম, দেখি বান্দা আসরে শিখি না। না বান্দা তুই আসরে আসলি না, না বান্দা তুই মাগরিবে আসলি না, না বান্দা তুই ঈশা আসলি না। আমার আল্লাহ নৈরাশ্যের কথা বলে নাই। আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা রে, তার আমলনামায় গুনাহ লেখ, কিন্তু স্থায়ী কালি দিয়ে লিখবি না, পেন্সিলের কালি মতো দিয়ে লিখবি। ওই বান্দা যদি মরণের আগে একটা বার হইলেও যদি তওবা করিয়া না, আমার বান্দা যদি কাটি দিলে তওবা করে, ওই জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আমার আল্লাহ ডাক দেবেন, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, গুনাহ করে ফেলেছো, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো। না বান্দা না না, আমার রহমত থেকে তুই নৈরাশ হয়ে যাস না। আয় বান্দা আয়, আমার দরবারে একটু কাটি দিলে তওবা কর, তওবা করার মতো তওবা কর, তাওবাতান নাসুহা। কাটি দিলে তওবা কর, দেখবি আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। বান্দা যদি গুনাহ নিয়ে মাওলার কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি যদি চাপ দেয়, এ বাবা চক্ষুটা বন্ধ করে কবরের কথা একটু চিন্তা করে দেখো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে উম্মত, একজন নাফরমান বান্দারে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মাটি ডাক দিয়ে বলবে, আল্লাহর নাফরমান বান্দা, এই দুনিয়ার মধ্যে যত মানুষ চলাফেরা করতো, সব থেকে তুই ছিলি আমার কাছে খারাপ। আজকে তুই আমার মধ্যে আসছিস, মজা বোঝ, মজা বোঝ। আল্লাহর নবী বলেন, এই বলিয়া কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে,
এরকম হাতের দুইটা আঙ্গুল, দুই হাতের আঙ্গুলগুলো একটা আর একটার ভিতরে এরকম দাঁড়ায়া দেখা বলে এরকম ভাবে এক পাজরের ঘাড় আর এক পাজরের সাথে মিশিয়া যাইবে। বান্দা এমন ভাবে চিৎকার করবে মাশরিক হইতে মাগরিব, শিমাল হইতে জুনুব পর্যন্ত তর 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 করিয়া কাঁপতে থাকবে। এ বান্দা সহ্য করতে পারবা? এই জন্য এখনো সময় আছে, ফেরো ফেরো। এই যে সামনে রমজান আসছে, আজকের এই মাহফিল থেকে কাটি দিলে তওবা করিয়া না। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আর জীবনে কোনোদিন গুনাহের ধারে কাছেও যাব না। নামাজ কাজা করব না, হারাম পথে চলব না, খারাপ পথে চলব না, আল্লাহর ইবাদত বন্দেগি করব। খোদা না খাস্তা যদি কোনা নিয়া মাওলার কবরে যাও, ওই কবরের কথা একটু চিন্তা করিয়া দেখো, ওই মরণের মুরাকাবা একটু করিয়া দেখো। এখনো দিলটারে কি নরম করতে পারো নাই রে বাবা? এ বাবা, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া দেখো না, দুইটা ফুটা চোখের পানি ফেলায় দিতে পারো কিনা? আজকের এই ময়দান থেকে দেখো, একটা ফুটা চোখের পানি ফেলায়া কাটি দিলে আল্লাহর দরবারে তওবা করতে পারো কিনা? এই চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম। আজকে তুমি দুনিয়ায় যদি কোনো বিপদে পড়িয়া যাও, তুমি যদি বিপদ আপদের ভিতরে পড়ো, চোখের পানি ফেলাও, আজকের এই মাহফিলের ময়দানে কি জাহান্নামের কথা স্মরণ করিয়া, গুনাহের কথা স্মরণ করিয়া একটা ফুটা চোখের পানি ফেলাইতে পারবা না? এ আমার বাবা, তোমার আমার সামনে কত মানুষ অন্ধকার কবরে, কেউ কারোর খবর নেয় না, আমারও তো খবর কেউ নেবে না। ওই কবরের ময়দানে যদি ধরা খায়া যাও, ওই কবরের ময়দানে কেউ আমার সঙ্গী হবে না। এই জন্য হযরত উসমানে গনি যখন কবরের পাশ দিয়া যাইতেন, থর থর করিয়া কেঁপে উঠতেন, সমস্ত শরীর লাল বর্ণ হয়ে যাইত, কাঁদতে কাঁদতে বেহুশের মতো জমিনের ভিতরে পড়িয়া যাইতে। সাহাবায়ে কেরাম ডাকতে বলে, ও উসমান, তুমি কবরের পাশে আসলে এরকম করো কেন? হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কবরের দিকে ইশারা করিয়া ডাকতে বলে, আমার বেশি দিন হয় নাই কবরওয়ালার কাছে শুনেছি, মানুষ যখন মারা যায় ওই কবরটা হলো প্রথম ঘাঁটি, ওই ঘাঁটিতে যদি মাপ পাওয়া যায় অন্য অন্য ঘাঁটিতে মাপ পাওয়ার সম্ভাবনা আছে। জানি না এই কবরের ময়দানে আমার কি হয়ে যাবে। এ কলিজার টুকরা বাজার, ওই কিয়ামতের ময়দানে যেদিন সূর্য থাকবে মাথার 1 বিঘা উপরে অথবা 1 হাত উপরে, মাথার গেলু টকবাক টকবাক করিয়া ফুটতে থাকবে, মানুষ সব ইয়া নাফসি করতে থাকবে। কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বী বাবা, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, আল্লাহর নবী ডাকতে বলেন, যুবক, তুমি তো যৌবন কালটা কাজে লাগাও না, তুমি যৌবন কালে ইবাদত বন্দেগী করতে চাও না। আল্লাহর নবী ডাকতে বলেন, এ আমার উম্মতেরা রে, ওই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না, আর যারা আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পেয়ে যাবে, আল্লাহর নবী ডাকতে বলে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কোনো পেরেশানি থাকবে না। আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর মানুষ তারা, যারা আল্লাহ তাআলা ওই আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাবে। আল্লাহর নবী বলেন, জানো তারা কারা? সাহাবায়ে কেরাম বলে, হুজুর কারা? আল্লাহর নবী 7 শ্রেণীর বর্ণনা করলেন, যুবক, তার মধ্যে 1 শ্রেণী ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বন্দেগী করেছে, যৌবনকালে যৌবনের তাড়নায় গুনাহের কাজে লিপ্ত হয় না। যুবকরে, আজকে তোমার কাছে গান বাজনা ভালো লাগে, রাত্রে তুমি ঘুমায়া থাকো, সবাই যখন ঘুমায়া যায় তুমি মোবাইলটা নিয়ে কানের ভিতরে লিপ্ত, আমার আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারো না। বান্দা, তুমি ইবাদতের ভিতরে লিপ্ত থাকতে পারো না। বান্দা, তুমি ফজরে, আসরে, জোহরে, মাগরিবে, ইশায় যাইতে পারলা না। আল্লাহর নবী ডাকতে বলেন, হে যুবক, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকতে বলবে, যুবক, আয়
পরকালে তুই যৌবনের তাড়নায় গুনাহের ভিতরে লিপ্ত হস নাই, আমার দরবারে তুই সেজদাবনত হয়ে গিয়েছিলে। দুনিয়ার সব তোরে ভুলে যাইতে পারে, আমি আল্লাহ তোরে আজকে ভুলে যাইতে পারে না। মুরব্বী বাপজানে পর্দার অন্তরালের মাগো বলতে পারবেন হুজুর যুবকদেরকে আল্লাহ মাফ করবে, আমাদের উপায় কি হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, ওই আরেক শ্রেণীর ব্যক্তি তারা হবে যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে। কখন জানি মুয়াজ্জিন আযান দেয় আর আমি নামাজের জন্য মসজিদে চলে যাব, কখন জানি মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ আর আমি মসজিদের দিকে নামাজে যাব। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা, এই যে সামনে রমজান মাস, রমজান মাসকে সামনে করিয়া নিয়া কে কে নিয়ত করতে পারো হুজুর এতদিন যা করেছি আজকের থেকে নিয়ত করলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে নামাজ কাজা করব না। আমি ওয়াদা নিতে চাই না, আমি আপনাদের কাছে একটা নিয়ত নিতে চাই। নিয়তে বরকত, নিয়ত করো খাঁটি দিলে আল্লাহ তাআলা বরকত দিয়া তোমার পরিপূর্ণ করে দিবে। কে কে নিয়ত করতে পারো আল্লাহর দরবারে হাত তুলে দেখাও। ও রব্বুল আলামিন তাকায় দেখো, গভীর রজনীতে এই রামপুর গুনাগাতি এলাকার যুবক মুরব্বী বাবা আজকের এই মাহফিলের ময়দান থেকে নিয়ত করেছে আজ থেকে নামাজ কাজা করবে না, হারাম পথে চলবে না, রোজা কাজা করবে না। আল্লাহ তুমি আমল পরিণত করার তৌফিক দান করে দাও, বলে কান আমিন। আমার জন্য দোয়া করিয়েন, আমি আপনাদের জন্য দোয়া করিয়া যাই। কলিজার টুকরা যুবক, আজকে তোমাদের উদ্যোগে মাহফিল, এই শুধু মাহফিল দিলেই কাজ হবে না, এই রকম ভাবে দিনই সমস্ত ভালো ভালো কাজের ভিতরে লিপ্ত থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক ঠিক না? এরকম ভাবে যুবক তোমরা যদি নামাজি হয়ে যাও, এলাকার মধ্যে যুবকরা যদি নামাজি হয়, মুরব্বীরা নামাজি হইতে বাধ্য। জোরে কোন কথা ঠিক ঠিক না? যদি এলাকার যুবকেরা দলবদ্ধভাবে মসজিদে আসে, এলাকার মুরব্বীদের ভিতরে একটা লজ্জা চলে আসবে, আমার সন্তান ছোট বাচ্চা, আমার নাতি, আমার প্রতি ছোট বাচ্চা তারা মসজিদে যায়, আমি কেন যাব না? জোরে কোন কথা ঠিক ঠিক না? এ কলিজার টুকরা যুবক, তোমাদের আজকের এই আয়োজন আমার কাছে বড় ভালো লেগেছে। আজকের এই মাহফিলের মতো রমজান মাস থেকে তোমরা নিয়ত করে নিবা, এই রমজান থেকেই আমরা প্রত্যেক ওয়াক্তে বাড়ির প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা যাব। ও চাচা আসো নামাজের দিকে আসো, ও দাদা আসো নামাজের দিকে আসো, ও মিয়া ভাই আসো নামাজের দিকে আসো। কি যুবকরা পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন।